ফ্যাসিবাদের অবশিষ্ট রুখতে জুলাই চেতনা বাঁচিয়ে রাখার আহ্বান দিয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদের, জামায়াতের চাওয়া গণভোটের রায় বাস্তবায়ন। ঢাকা জেলার অন্তর্ভুক্ত হল নারায়ণগঞ্জ ও গাজীপুরের পূর্বাঞ্চল প্রকল্প এলাকা। নিকারের বৈঠকে নতুন 3 উপজেলা ও একটি থানার অনুমোদন। ঢাকা বেইজিং ঘনিষ্ঠতা অন্য দেশের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না, অভিমত পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাচার অর্থ ফেরাতে বদ্ধপরিকর সরকার। বিদায়ী অর্থ বছরে রেমিটেন্স এসেছে রেকর্ড $35 বিলিয়ন। হুন্ডির প্রবণতা কমায় বৈধ পথেই টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা, তথ্য বাংলাদেশ ব্যাংকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে রুখে দিতে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। তাই শহীদদের অবদান দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, তাদের আদর্শ প্রতিদিন ধারণ করতে হবে। বিএনপির এই নেতা বলেন, শহীদদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা নাহিদ ইসলাম। দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এই দাবি জানান তিনি। বলেন, জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া সম্ভব হয়নি। বলেন, 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই তা খুলে দেবে। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ না, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে। 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা 3টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাংলা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। আর নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিকার 121তম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি চট্টগ্রামের ফটিকছড়ির 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লার মুরাদনগরকে ভাগ করে বাঙ্গরা ও ময়মনসিংহের পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলার অনুমোদন দেয়। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চলের নারায়ণগঞ্জের রূপগঞ্জের 14টি ও গাজীপুরের কালীগঞ্জের 2টি মৌজা ঢাকা জেলায় অন্তর্ভুক্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে এ জেলায় জমি বাড়বে প্রায় 6021 একর। দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকটি দেশের সাথে এই সংক্রান্ত চুক্তি সই এ কাজে আরেক ধাপ অগ্রগতি বলে মনে করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানান, কূটনীতি ও সামরিক ইস্যুতে চীনের 2+2 আলোচনা আর মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব যাচাই বাছাই করা হচ্ছে। প্রতিমন্ত্রীর দাবি, ঢাকা বেইজিং ঘনিষ্ঠতা অন্য দেশের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না। এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে, এবং সেই কাজ চলমান আছে। অনন্য উচ্চতায় প্রবাসী আয়। বিদায়ী অর্থ বছরে রেকর্ড $35 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে দেশে। এক অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এটি সর্বোচ্চ। হুন্ডির প্রবণতা কমায় বৈধ পথেই আয় পাঠাচ্ছেন প্রবাসীরা। এছাড়া বিনিময় হারে স্থিতিশীলতা এবং বাণিজ্যিক ব্যাংকের তৎপরতাও ইতিবাচক ভূমিকা রেখেছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। উচ্চ প্রবাসী আয় রিজার্ভ বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতেও অবদান রেখেছে। দক্ষ জনবল পাঠানো গেলে প্রবাসী আয় আরও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যাংকগুলোকে বলা হয়েছে, তোমরা ইম্পোর্ট এলসি খুললে সেই ইম্পোর্টের পেমেন্ট দেওয়ার দায়িত্ব তোমাদের। বাংলাদেশ ব্যাংক তোমাকে ডলার দিবেন। এই কারণে ব্যাংকগুলো রেমিটেন্স আহরণে অনেক বেশি অ্যাক্টিভ ছিল। অতএব ব্যাংকগুলোর ভূমিকা আছে এবং সরকারের যে প্রণোদনা সেটাও একটা পজিটিভ ভূমিকা রেখেছে।